লেবাননে ইসরায়েলের তীব্র হামলা, চরম সংঘাতের দ্বার প্রান্তে মধ্যপ্রাচ্য। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের মধ্যেই তীব্রতর হয়েছিল ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ। লেবানন জুড়ে ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনার পর ইসরায়েলকে সাজা দেওয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। এ হুমকি বিনয় গোষ্ঠীটির ওপর সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইসরায়েল। এতে যেকোনো সময় মধ্যপ্রাচ্য অঞ্চলে চরম সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধের শুরুর পর থেকে নিয়মিত পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছিল ইসরায়েল ও হিজবুল্লাহ। এর মধ্যে গত মঙ্গলবার ও বুধবার লেবানন জুড়ে পেজার, ওয়াকিটকি সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হিজবুল্লাহ সদস্য সহ ৩৭ জন নিহত হন। আহত হন ৩,০০০-এর বেশি মানুষ। এরপর গতকাল বৃহস্পতিবার হাসান নসরুল্লাহ বলেন, ডিভাইসে বিস্ফোরণের ঘটনার মধ্য দিয়ে সব চরম সীমা অতিক্রম করেছে ইসরায়েল, এর সাজা দেওয়া হবে। এদিকে বৃহস্পতিবারে হিজবুল্লাহর প্রায় ১০০টি রকেট উৎক্ষেপণ ব্যবস্থায় নতুন করে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামলার বিষয়টি নিশ্চিত করে লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে অন্তত ৫২টি হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে উত্তর ইসরায়েলে দেশটির সামরিক স্থাপনাগুলোয় অন্তত ১৭টি হামলা চালানোর কথা জানিয়েছে হিজবুল্লাহ। লেবাননের নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানিয়েছে, ইসরায়েলের হামলায় দেশটিতে ৪ জন আহত হয়েছেন, তবে তাদের মধ্যে কেউ হিজবুল্লাহ সদস্য কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি। এদিকে আজ শুক্রবারও লেবাননের অন্তত ৩টি গ্রামে হামলা চালিয়েছে ইসরায়েল। হিজবুল্লাহ পরিচালিত আল মানার টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, আজকের একটি হামলার পর ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠছে। ধন্যবাদ।